আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 24শে দিলকাদা 1447 হিজরি 11 মে 2026 রোজ সোমবার রিয়াদুস দিরা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাস। আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাআদ থেকে আমরা যেহেতু হজ মৌসুম, সে হিসেবে হজ এবং উমরা অধ্যায়ের আজকে 4র্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। তো 3য় ক্লাসে আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সফরে এসে মক্কা ঢুকে বাইতুল্লাহতে ঢুকে তোয়াফ সম্পাদন, তোয়াফের পরে সাফা মারওয়া সাই করা, এ পর্যন্ত আমরা শুনেছি গত সপ্তাহে। তো এটাও আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফায় যখন এহরাম বেঁধে রওনা হন মক্কা অভিমুখে, তখন তিনি স্বাধীনতা দিয়েছিলেন যে যার ইচ্ছা তামাত্তুর নিয়ত করতে পারে। তামাত্তু মানে শুধু উমরা নিয়ত করে পূর্ণ করে হজের নিয়ত করবে 8 তারিখে, বা কেউ কেরান করতে পারে। কেরান একই সাথে তোয়াফ উমরা এবং হজের নিয়ত করে মিকাতে বের হওয়া। যে চাবে সে ইফরাদ শুধু হজের নিয়ত করেও মিকাত থেকে বের হতে ইখতিয়ার দিয়েছিলেন তিনি। এরপরে যখন তিনি বের হয়ে চলে আসলেন মিকাত থেকে, মক্কার যত নিকটতম আসে তখন তিনি তার মাশাআল্লাহ সিদ্ধান্ত পরিবর্তনের মতোই প্রথমে তিনি বলেছিলেন যে উত্তম হবে তোমরা তামাত্তু করে নিবা। হ্যাঁ, কেরান যারা করছো তারা তামাত্তু করে নিবা, মানে উমরা করে তোমরা হালাল হয়ে যাবে আবার নতুন করে। এরপর আস্তে আস্তে যখন মক্কা ঢুকে গেলেন তখন আরও আবশ্যিক করে দিলেন যে যাদের পশু নাই তারা তোমরা হালাল হয়ে উমরা স্বতন্ত্রভাবে করে তোমরা আলাদা হয়ে যাও, এরকম। এরপরে যখন তিনি তোয়াফ এবং সাই করলেন, এখানে আমাদের আসল তোয়াফ এবং যখন সাই করলেন উমরা শেষ, তখন যারা পশু সঙ্গে নিয়ে আসেন নাই মিকাত থেকে তাদেরকে হুকুম দিলেন যে তোমরা কেরানের নিয়ত করে থাকো আর ইফরাদের নিয়ত করে থাকো, তোমরা হালাল হয়ে গিয়ে একেবারে ফ্রি হয়ে যাও, পূর্বের মতো হয়ে যাও। স্ত্রী থাকলে স্ত্রীও সহবাসের অনুমতি হয়ে গেল, সব কিছু হালাল হয়ে গেল, যা কিছু হারাম হয়েছিল নিয়তের কারণে। এটাই তিনি বলেছিলেন লাউ ইস্তাকবালতু মিন আমরি ও মাস্তাদবারতু লামা সুকতুল হাদি ও জালতুহা উমরা। আমি এখন যা জেনেছি আগে যদি জানতাম, আমি পরে যা জানলাম, মানে এই যে উমরা আলাদা করে নিয়ে হজ আবার আলাদাভাবে নিয়ত করে, এইটার যে গুরুত্ব ফজিলত এর ফায়দা যদি আমি আগে জানতাম তাহলে আমি আর পশু ওই মিকাত থেকে হাঁকিয়ে নিয়ে আসতাম না। হ্যাঁ, আমি পশু না নিয়ে বাস আমিও এটাকে উমরা বানায় ফেলতাম, একসাথে উমরা এবং হজ না করে আমিও আলাদাভাবে উমরা করে হালাল হয়ে যেতাম। এটা তিনি বলে দিলেন। তাহলে এখানে যখন সাই শেষ হলো, ইফরাদের নিয়তকারী হোক কেরানের নিয়তকারী হোক, সবাইকে যারা পশু নিয়ে আসেন নাই মিকাত থেকে তাদেরকে হালাল হয়ে যেতে বলেছেন। হ্যাঁ, তাহলে উমরা পূর্ণ হয়ে গেল। উমরা পূর্ণ হলো, চুল নেড়ে করার পরে উমরা পূর্ণ হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় থাকলেন, যেহেতু তার সাথে পশু ছিল। তিনি মক্কার উপকণ্ঠে গিয়ে পৌঁছলেন সবাইকে নিয়ে। তো সেখানে গিয়ে তিনি 8 তারিখ, এটা ছিল মনে করেন এই
এই 4 তারিখ বলেছি, 4 তারিখ, এরপর 8 তারিখ পর্যন্ত তিনি মক্কার উপকণ্ঠে মিনার আগে অবস্থান নিলেন সাহাবাদেরকে নিয়ে। সেখানে তিনি আপন আপন সময়ে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলা 2 রাকাত পড়ে অবস্থান নিলেন। কত? রবি, সোম, মঙ্গল, বুধ পর্যন্ত 4 দিন তিনি অবস্থান নিলেন। এবং এরপরে সেখান থেকে তিনি মিনার উদ্দেশ্যে 8 তারিখের সকালবেলা ইশরাকের সময় রওনা হলেন মিনার অভিমুখে। 8 তারিখ। আর এই সময় যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন, যে সাহাবাগণ উমরা করে হালাল হয়ে গেছিলেন ঢোকার পরে, মক্কা ঢোকার পরে উমরা শেষ করে, তাদেরকে এহরামের নির্দেশ দিলেন। তিনি তো এহরামরতই আছেন, তাদেরকে নতুন করে এহরামের নির্দেশ দিয়ে সব লাব্বাইকা বলতে বলতে মিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। তো মিনায় পৌঁছে বাস সেখানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পর্যন্ত তিনি থাকলেন। হয়তো আপন আপন সময়ে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলা 2 রাকাত পড়ে আবার সেখান থেকে তিনি ওই 9 তারিখের সকালবেলা ইশরাকের সময় তিনি আরাফা অভিমুখে রওনা হলেন জোরে জোরে তালবিয়া পড়তে। এই সময় সাহাবায়ে কেরামকে তিনি উৎসাহ দিয়েছেন। ওখানে কেউ তালবিয়া পড়েছে, কেউ আল্লাহু আকবার বলেছে, তাতে কোনো তিনি কাউকে দোষারোপ করেন নেই। তালবিয়া পড়তে পড়তে তিনি নামেরা নামক জায়গা, যেখানে তার জন্য তাঁবু খাটানো হয়েছিল, তাঁবু বানানো হয়েছিল, সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে যখন সূর্য ঢলে গেল, সূর্য ঢলে যাওয়ার পরে তিনি আবার উঠে আরোহণ করলেন। উঠে আরোহণ করে তিনি ওয়াদি ওরানাতে গেলেন। ওয়াদি ওরানাতে গিয়ে তিনি একটা নাতিদীর্ঘ খুতবা দিলেন। নাতিদীর্ঘ খুতবা দিলেন। ওই খুতবাটা ঐতিহাসিক, আরাফার খুতবা নামে প্রসিদ্ধ, খুব চমৎকার খুতবা, ঐতিহাসিক খুতবা। সেই খুতবাতে তিনি তার উম্মতকে মহানির্দেশিকা দিয়েছিলেন। তার সারসংক্ষেপ হচ্ছে, তিনি সেখানে ইসলামের মূল ভিত্তিগুলা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং শিরক সম্পর্কে এবং জাহিলি যুগের কুসংস্কার সম্পর্কে সাহাবাদেরকে, উম্মতকে জোরালোভাবে সতর্ক করেছেন। জাহিলি আচরণকে তিনি চূর্ণ বিচূর্ণ করেছেন। যত রকমের হারাম সবগুলাকে তিনি কঠোরভাবে সতর্ক করে নিষিদ্ধ ঘোষণা দিলেন। এরপরে যে আর অন্যান্য ধর্মের সাথেও যেগুলা মৌলিক 3টি বিষয়, সেটা কি? সম্পদ, সম্মান, আর জীবন। সম্পদ, সম্মান আর জীবন, এটা সব ধর্মেই নিষিদ্ধ। অবৈধভাবে কাউকে হত্যা না করা, অবৈধভাবে কারো সম্পদ গ্রাস না করা, তেমনি ভাবে কাউকে অপমান না করা, কারো ইজ্জত নিয়ে ছিনিমিনি না খেলা, অর্থাৎ জেনা, ব্যভিচার, এগুলোও না করা। এগুলো সব ধর্মেই মোটামুটি কমন, এগুলো নিষিদ্ধ। এগুলো সম্পর্কেও তিনি তুললেন। তারপরে জাহিলি যুগের যত রকমের এই যে সুদ কেন্দ্রিক ব্যবসা, হারাম ব্যবসা, যত সবগুলাকে তিনি তার পদাতলে ঘোষণা দিলেন। এরপরে তিনি বিশেষ করে নারীদের ব্যাপারে খুব সুন্দরভাবে সতর্ক করেছেন। নারীদের সম্পর্কে তোমরা সচেতন থাকবে, এগুলো তোমাদের অধীনস্থ জাতি। তেমনইভাবে স্বামীর হক, নারীর উপরে নারীর হক, স্বামীর উপরে, সেগুলোও তিনি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। এরপরে তিনি যেটা বলেছেন মৌলিকভাবে, সেটা হচ্ছে কি? তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, যে তোমাদের মাঝে 2টি জিনিসই রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে মজবুতভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আর আসলেও ঠিক, কিয়ামত কাল পর্যন্ত এই নীতির ওপরই মুসলিম ঐক্য বজায় থাকবে। যে যখনই এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে না, ছিটকে পড়বে কোরআন সুন্নাহ থেকে, সে তখনই গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। তো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, এটাও তিনি বলে গেলেন সেই দিন। এরপরে তিনি শাহাদত নিলেন, সাক্ষ্য নিলেন সমবেত সাহাবাদের কাছ থেকে, যে আমি কি আমার রিসালতের দায়িত্ব পৌঁছে দিয়েছি? তখন সাহাবা কেরাম কি বলেছিলেন? যে বাল্লাগতার রিসালা ওয়াদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, অবশ্যই আপনি আপনার যে অর্পিত দায়িত্ব, রিসালত আপনি পৌঁছে দিয়েছেন এবং আমানত রক্ষা করেছেন এবং উম্মতের জন্য যথাযথভাবে আপনি
নসিহত সুসাব্যস্ত করেছেন। এটা যখন বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদত আঙ্গুলি, তর্জনী অঙ্গুলি এইভাবে আকাশের দিকে, অর্থাৎ কার দিকে? আল্লাহর দিকে উঠিয়ে তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমিই সাক্ষী, তুমিই সাক্ষী, তুমিই সাক্ষী। আমার ব্যাপারে আমার উম্মত কি সাক্ষ্য দিল। সুবহানাল্লাহ। তাহলে তিনি সাক্ষ্য নিয়েছেন। এরপরে এখান থেকে আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে তিনি উপর দিকে সাক্ষী মেনেছেন। তাতে বোঝা গেল কি, আমাদের সমাজে যে একটা গলত আকিদা, ভ্রান্ত আকিদা প্রচারিত আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, আল্লাহর এলেমটা সব জায়গায় বিরাজমান, আল্লাহর রহমত সব জায়গায় ছেয়ে আছে, কিন্তু আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে, সৃষ্টির উপরে হ্যাঁ তিনি আছেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলি দিয়ে ইশারা করে সাক্ষী মেনেছেন। আর হাতও তিনি উঠাতেন, এইভাবে হাত উঠাতেন। এই যে আসবে যে আরাফায় তিনি একেবারে এইভাবে হাত উঠিয়ে তিনি এইভাবে আল্লাহর দিকে হাত উঠিয়ে তিনি দোয়া চেয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এই খুতবাটা ছিল আরাফা সীমার বাইরে, হ্যাঁ ওয়াদি ওরানাতে ছিল। নামেরাতে তিনি প্রথমে, এরপর সূর্য ঢুলে গেল, ওয়াদি ওরানাতে আসলেন। ওয়াদি ওরানাতে নাতিদীর্ঘ তিনি খুতবা দিলেন। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এরপরে একামত দেওয়া নির্দেশ দিলেন। একামত দেওয়া হলো। তিনি জোহরের 2 রাকাত সালাত আদায় করলেন। সেদিন ছিল জুমার দিন। তো এমনি তো স্বাভাবিকভাবে উচিত ছিল জুমা আদায় করা, কিন্তু না, তিনি সেখানে জোহরের সালাত আদায় করেছেন। তার প্রমাণ হলো ওই জোহরের 2 রাকাতে তিনি জোরে কেরাত পড়েন নাই। হ্যাঁ, তাহলে যদি জুমা পড়তেন তাহলে জোরে কেরাত পড়তেন। এর থেকেই এটাই বোঝা গেল। এরপর আর এক একামত দেওয়ার পরে তিনি আসর সালাতটাকেও আগিয়ে নিলেন। হ্যাঁ, আসর আগিয়ে নিলেন। এরপরে তিনি আবার বাহনে চড়লেন। বাহনে চড়ে তিনি তার জন্যে নির্ধারিত জায়গা, হ্যাঁ, বড় বড় পাহাড়ের পাদদেশে তিনি সেখানে একত্রিত হলেন। একত্রিত হয়ে সেখানে তিনি একবারে সন্ধ্যা পর্যন্ত ফ্রি হয়ে দোয়ায় মগ্ন হয়ে গেলেন। হ্যাঁ, রোনাজারিতে মগ্ন হয়ে গেলেন। বিনয় সাথে, নম্রতার সাথে তিনি সেখানে দোয়া আর তিনি উভয় হাত প্রশস্ত করলেন। হয়তো বললাম বুকের সামনে, সিনার সামনে এভাবে হাত উঠিয়ে তিনি দোয়া করছিলেন। এবং তিনি এটাও বললেন সেখানে, ওয়াকাফতু হা হুনা ওয়া আরাফা কুল্লুহা মাওকিফ, আমি এখানে দাঁড়ালাম বটে, কিন্তু জেনে রাখো আরাফার যে সীমানা আছে সম্পূর্ণটাই দাঁড়ানোর জায়গা, অবস্থানের জায়গা। এরপরে তিনি এটাও বলেছেন, খায়রুদ দোয়া ইয়াউমি আরাফা ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া সর্বোত্তম দোয়া, আরাফার দোয়া। আর সর্বোত্তম দোয়া মধ্যে আমি এবং আমার পূর্বের নবী যা বলেছি সেটা হচ্ছে এই দোয়া, যেটা বলা হলো এটা তাওহীদের দোয়া। তাওহীদের মাশাআল্লাহ স্বীকৃতি এবং শিরক থেকে সম্পর্ক ছিন্নেরই এই দোয়া। হ্যাঁ, এইখানেই এরপরে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এবং আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। এই ঘোষণাও এসে গেল এখানে এই আরাফার ময়দানে। হ্যাঁ, এইভাবে তিনি করলেন, সেখানেই এই আয়াত নাজিল হলো। এরপরে সেখানে একটা ঘটনা ঘটে গেছে যে একজন ওই সাহাবীদের মধ্যে একজন, তিনি বাহনে ছিলেন, ওই অবস্থায় তিনি পড়ে যে মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশ আসলো যে কে এই অবস্থায় তোমরা এই 2 কাপড়েই তোমরা দাফন করে দাও, সুগন্ধি ব্যবহার করবে না, মাথা ঢাকবে না, হ্যাঁ, পানি ও বরই পাতা দিয়ে উত্তম রূপে গোসল করিয়ে দাও। হ্যাঁ, সে কিয়ামতের দিন এইভাবে তালবিয়া পড়তে পড়তেই উপস্থিত হবে। তো এই ছিল আরাফার অবস্থানের পর্যায়। সন্ধ্যা পর্যন্ত তিনি এই অবস্থায় থাকলেন। এরপরে এই আরাফায় কোন পর্যন্ত থাকলেন? সূর্য অস্ত পর্যন্ত। নিশ্চিত যখন হলেন যে সূর্য অস্তমিত হয়েছে, তখন তিনি সেখান থেকে ধীর স্থিরে রওনা হলেন বাহন নিয়ে। জোরে জোরে তালবিয়া পড়তে পড়তে আপন আপন স্বরে সবাই তালবিয়া পড়ছে আর রওনা হচ্ছেন কোন দিকে? যে মুজদালিফার দিকে।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সতর্ক করে দিলেন, আইয়ুহান নাস আলাইকুমুস সাকিনা ফাইনাল বিররা লাইসা বিল ইদা, যে তোমরা জেনে রাখো যে তাড়াহুড়াতে কোনো কিন্তু নেকি নেই, তোমরা ধীরে ধীরে রওনা হও। এই যে এই যে আরাফার অবস্থান শেষ করে মুজদালিফায় যখন রওনা হচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, তখন ধীরে ধীরে রওনার জন্য বললেন। তবে হ্যাঁ, তিনি তার উটের লাগামকে এমনভাবে টেনে ধরলেন যে তার যে এই যে জিনের কাছে তাকে নিয়ে চলে আসছে, উটের মাথাটাকে, এবং তাকে এইভাবে টেনে ধরে কন্ট্রোল করছেন। এরপরে যখন সুযোগ পাচ্ছেন, ভিড় যখন কম থাকছে, তখন তাকে ঢিল দিয়ে তাকে দ্রুত চলার যেন নির্দেশনাও দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে তিনি চলতে থাকলেন। মধ্যম পন্থায় তিনি যাচ্ছেন। হ্যাঁ, যেতে যেতে তিনি রওনা হলেন। প্রতিমধ্যে এক জায়গায় তিনি যাত্রা বিরতি দিলেন মুজদালিফায়। তো তার পিছনে কিন্তু উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, উটের পিছনে তিনি আরোহণ করা আছেন। তো যখন তিনি নিচে নেমেছেন, তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন বোধহয় এখন নামাজের সময় হলো, কি সালাত নামাজ পড়বেন ইয়া রাসূলুল্লাহ। তখন বলছেন যে মুসাল্লা আমামাক, মুসাল্লা তোমার নামাজের জায়গার সামনে, অর্থাৎ মুজদালিফায়। এখানে আরেকটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যদিও আরাফায় সূর্য ডুবে যায়, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাগরিব আদায় করেন নাই। না আদায় করাটাই সুন্নত। সামনে গিয়ে মুজদালিফায় গিয়েই মাগরিব এবং ইশা একসাথে পড়াটাই সুন্নত। এখানে এই সফরে দুইটা জায়গাতেই এইভাবে একত্রিত এবং 4 রাকাত বিশিষ্ট সালাত জমা করেছেন, কসর করেছেন তিনি। জোহর আসর একসাথে, আবার মাগরিব এশা একসাথে, জোহর আসর আরাফায় আর মাগরিব এশা মুজদালিফায়। আর 4 রাকাত বিশিষ্ট যেহেতু এশাকে তিনি 2 রাকাত পড়েছেন। এই আগেরটা ছিল জোহরের সময় আসরকে আগিয়ে নিয়ে, আর পরেরটা মাগরিবকে পিছিয়ে এশার সময় মুজদালিফায় গিয়ে তিনি আদায় করেছেন। এটা আমাদেরকে জানতে হবে এবং এভাবেই আমরা করব। এরপরে তিনি মুজদালিফায় পৌঁছেছেন। মুজদালিফায় প্রথম তার যেটা কাজ হয়েছিল সেটা কি, যখন মুজদালিফায় পৌঁছে গেলেন, ওই যে বললাম যে মাঝখানে তিনি পেশাবের জন্য নামলেন, পেশাব করলেন, হালকাভাবে অজু করলেন। এরপরে যখন মুজদালিফায় পৌঁছে গেছেন, তিনি একেবারে খুব ভালোভাবে অজু করে উটকে না বসিয়ে, উট থেকে তার আসবাবপত্র না নামিয়েই, সাহাবাদেরকেও নামানোর অনুমতি না দিয়েই প্রথম যে কাজটা হলো আজান হলো। আজানের পরে মাগরিবের সলাত আদায় করলেন। মাগরিবের সলাত আদায়ের পরে উট থেকে ওই আসবাবপত্র নামালেন, হ্যাঁ, উটকে বসালেন। এরপরে আবার একামত দিয়ে তিনি এশার সলাত আদায় করে নিলেন। এরপরে তিনি কি করলেন যে সারা রাত তিনি ঘুমালেন, সারা রাত তিনি ফজর পর্যন্ত ঘুমালেন। তো তিনি আর ওই রাত্রি জেগে ইবাদত করেন নাই, ওই রাত্রি জেগে আর ইবাদত করেন, এটাই সুন্নত। তাহলে ওই রাত্রিতে আমাদের জেগে ইবাদত করারও সুযোগ নেই, তাই না? হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু যেটা করেছেন তার মধ্যে রয়েছেন আমাদের কল্যাণ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো যেটা বলছিলাম, তবে তিনি যে ফজর পর্যন্ত ওখানে থাকলেন, হ্যাঁ, ফজর পর্যন্ত ঘুমালেন, কিন্তু তার আগে তার পরিবারের যারা দুর্বল শিশু তাদেরকে অনুমতি দিয়েছিলেন মধ্যরাতের পরে, চাঁদ ডুবে যাওয়ার পরে চলে যাওয়ার কোথায়, মিনাতে চলে যাওয়ার অনুমতি দিয়েছিলেন ভিড় এড়ানোর কারণে। তো এটাও জায়েজ আছে। তবে তাদেরকে এটা বলেন নাই যে তোমরা গিয়ে জামরাতে পাথর মারবে, এটাই বলেছিলেন যে সূর্য ওঠার পরে তোমরা পাথর মারবে। এই ভয়ে তাদেরকে বিদায় দিয়েছেন। কিন্তু তিনি কি করলেন যে প্রথম ওয়াক্তে ফজরের সলাত আদায় করলেন। ফজরের সলাত তিনি আজান হলো, এর প্রথম ওয়াক্তে তিনি সলাত আদায় করলেন। এরপরে তিনি আবার দোয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন মাশআরুল হারাম বলা হয়, ওখানে মসজিদ হয়েছে, মসজিদে মুজদালিফা। হ্যাঁ, ওইখানে একই অবস্থা, তিনি দাঁড়িয়েছেন মুজদালিফার ওই মাশআরুল হারাম ওই জায়গাতে, কিন্তু তিনি বলছেন আল মুজদালিফা কুল্লাহা মাওকিফ, আমি এখানে দাঁড়ালাম বটে, কিন্তু মুজদালিফার যে সীমান্ত এলাকা পুরাটাই হচ্ছে
দণ্ড বা অবস্থানের জায়গা বা রাত্রি যাপনের জায়গা, এভাবে তিনি বললেন। সেখানে খুব পর্যাপ্ত আকারে তিনি ওখানে দোয়া করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে তিনি ওখানে খুব করে দোয়া করলেন। ওইভাবে হাত উঠিয়ে, যেভাবে আরাফায় তিনি হাত উঠিয়ে দোয়া করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে সূর্য ওঠার আগেই সেখান থেকে তিনি মিনার অভিমুখে রওনা হবেন। তো এখান থেকে তিনি পাথর নেওয়ার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন তিনি যেন তার জন্য 7টি পাথর সংগ্রহ করে। তিনি রাত্রে কিন্তু পাথর সংগ্রহ করেননি, কিন্তু এখন দেখা যাচ্ছে কি, যারা হজ করেছেন তারা দেখবেন ও রাতেই ও না শুয়ে তারা পাথর টোকানো শুরু করে, পাথর খোঁজাখুঁজি শুরু করে। এটা না, হ্যাঁ, এটা ঠিক না, এটা সুন্নতের খেলাফ হবে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন তিনি মুজদালিফা থেকে রওনা হবেন মিনার উদ্দেশ্যে জামরায় আকাবায় পাথর মারার জন্যে, তখনই তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর কোনানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি ওই পাহাড়ের পাথর ভেঙে পাথর নেন নাই, বরং কঙ্করগুলা তিনি সংগ্রহ করিয়েছেন। আর ওই কঙ্করের মধ্যে তিনি নিয়েছেন যে এই যে কাবলি বুট, যেটা ছোলা, একটা হচ্ছে সাধারণ বুট আর একটা হচ্ছে বড়, তাই না, এই আকারে, ওই বুট তিনি সংগ্রহ করিয়েছেন এবং হাতে নিয়ে বলছেন যে এই যে এগুলাই তোমরা সংগ্রহ করো, এভাবেই তোমরা মারো, কিন্তু খবরদার তোমরা এর অতিরঞ্জিত করো না, এর চেয়ে বাড়াবাড়ি করো না, বড় নিও না। তোমাদের ইতিপূর্বে যারা ছিল তারা অতিরঞ্জন বাড়াবাড়ির ফলে ধ্বংস হয়ে গেছে, এটাও তিনি সতর্ক করে দেন। দিনের মধ্যে বাড়াবাড়ি কাম্য নয়, শিথিলতাও কাম্য নয়। হ্যাঁ, এরপরে এই মুহূর্তে তিনি দেখলেন যে এক খাসাম গোত্রের এক নারী তার কাছে এসে প্রশ্ন করলেন, হ্যাঁ, যে তার পিতা এমন বৃদ্ধ হয়ে গেছেন যে তিনি সোয়ারির উপরে বসতেই পারে না, এখন কি তার পক্ষ থেকে তিনি হজ করবেন? তিনি তাকে অনুমতি দিয়ে দিলেন যে তুমি তোমার বাবার নিয়তে তুমি হজ করতে পারো। হ্যাঁ, এরপরে তিনি এখান থেকে অগ্রগামী হলেন মিনার উদ্দেশ্যে। ওয়াদি মুহাসসির, হ্যাঁ, এই জায়গা আসলো, এখানে তিনি দ্রুত চললেন। আর দ্রুত চলার কারণ হচ্ছে এখানে আযাব নাজিলের একটা স্থান, যেটা আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এসেছিল তখন এই জায়গায় গজব নাজিল হয়েছিল। এই জায়গায় এই হাতি হস্তিগুলা যত ছিল ওইখানে তারা বসে পড়লো, হ্যাঁ, বাধাগ্রস্ত হলো, ক্লান্ত নিস্তেজ হয়ে তারা বসে পড়েছে। এই জন্য এটাকে ওয়াদি মুহাসসির বলে। আর এখানে দ্রুত চলার জায়গা। এখনও কিন্তু দেখবেন এই মুজদালিফার মিনার মাঝামাঝি ওই জায়গা খালি থাকে, কোনো তাঁবু থাকে না, তাঁবু ওখানে খাটানো হয় না, যদিও এর আগে পরে ডানে বামে তাঁবু হয়ে যায়, কিন্তু ওই জায়গায় আর তাঁবু করা হয় না। এখানে আযাব নাজিলের যেহেতু জায়গা। সামনে দর্শক শ্রোতা মণ্ডলী, এবার তিনি মুজদালিফা থেকে মিনায় পৌঁছে গেলেন। কত বাজলো? 11:27। হ্যাঁ, তো আমরা কি মুজদালিফা পর্যন্ত থাকবো আগামী সপ্তাহে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এই ক্লাস, সামনে আর এক ক্লাসের জিলহজ মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে সংক্ষেপে আমরা শুনব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা ক্ষেত্রেই যেমন সাহাবাদেরকে বাস্তব ট্রেনিং দিয়েছিলেন খুদু আন্নি মানাসিকাকুম বলে, যে সেভাবে যেন আমরা হজের নিয়মকানুন শিখতে পারি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দান করেছেন যে তোমরা আমার থেকেই তোমাদের হজের নিয়ম কানুন শিখে নাও, আর আমার তোমাদের সাথে হজ করার আর সুযোগ নাও হতে পারে। আর ঠিকই সেটা বাস্তবে ঘটেছিল। তো সেই হজের আলোকেই আপনাদেরকে শোনানো হচ্ছে। তো আল্লাহ তৌফিক দাতা। হাদাহু সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।